তো মাইক্রো ওয়ার্কারে অ্যাকাউন্ট ভেরিফাই শুরু করা থেকে একদম আর্নিং পর্যন্ত এই ভিডিওতে আমি দেখিয়েছি। একটা সেকেন্ডও আপনারা মিস করবেন না, প্রত্যেকটা সেকেন্ড এবং স্টেপ আপনারা ফলো করবেন। মাইক্রো ওয়ার্কারে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে পারবেন, কাজ জমা দিতে পারবেন, এভরিথিং কাজ। তো চলুন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। বর্তমান চ্যাট জিপিটি বা এআইয়ের যুগ। এই যুগে এসে আপনি যদি এআইয়ের ব্যবহার না জানেন আর এআইকে যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, তাহলে আপনি অনলাইনে কাজে অনেক দিক থেকেই পিছিয়ে থাকবেন। তো আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম 4 থেকে 5টা ছোটোখাটো কাজ যেগুলো আপনি শুরুতেই আর্নিং করতে পারবেন। এর মধ্যে আমি বলেছিলাম আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমি সেই বিষয়ের উপরেই ভিডিও বানাবো। বাট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে মাইক্রো ওয়ার্কার ওয়েবসাইটে আমরা কিভাবে অ্যাপ্রুভাল পেতে পারি এবং এইখানে শুরুতে একটা ইন্টারভিউ দিতে হয়, সেটা আমরা এআইয়ের সাহায্যে ইন্টারভিউটা দিব। আর আপনারা যারা বিভিন্ন মতামত দিয়েছেন, মানে আলাদা আলাদা ভাবে ভিডিও চাইছেন, যেমন ধরুন রিলস ভিডিও অনেকেই বলেছেন, অনেকেই সার্ভে বলেছেন, আমি তাদেরকেও নারাজ করব না, আমি সেই টপিকের উপরেও ভিডিও বানাবো। বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে মাইক্রো ওয়ার্কার ওয়েবসাইটে আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলে অ্যাপ্রুভাল নেবেন। তো স্ক্রিনে যাওয়ার আগে, অর্থাৎ মাইক্রো ওয়ার্কার ওয়েবসাইটে অ্যাপ্রুভালের আগে আমাদের বেশ কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে, যেগুলো ছাড়া আমরা মাইক্রো ওয়ার্কার ওয়েবসাইটে অ্যাপ্রুভাল পাবো না। তো মাইক্রো ওয়ার্কার ওয়েবসাইটের কাজটা কি, আগে এটা আমাদেরকে বুঝতে হবে। মাইক্রো ওয়ার্কার ওয়েবসাইটের মেন কাজ হচ্ছে আপনার ওয়াচ টাইম বাড়িয়ে দেওয়া। মানে ধরুন একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিওটা সম্পূর্ণ দেখা, চ্যানেল সাবস্ক্রাইব করা, লাইক করা। এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, রেডিট, এরপর লিঙ্কডইন, এরপরে আপনার হচ্ছে পিন্টারেস্ট, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আছে যেগুলোর মাধ্যমে আপনার তাদেরকে ফলো করতে হবে। ধরুন একটা ছোট কাজ, সাধারণত মাইক্রো ওয়ার্কারে প্রত্যেকটা কাজ এভারেজ 8 সেন্ট হয়ে থাকে, যেটা বাংলা টাকায় 9-10 টাকার মতো হবে। তো ধরুন আপনার একটা ছোট কাজ যেটা হচ্ছে ইউটিউবে লাইক করা বা ইউটিউবে সাবস্ক্রাইবার করা। তো সাবস্ক্রাইব করতে গেলে আপনাকে কিন্তু ইউটিউব একটা অ্যাকাউন্ট থাকতে হবে, যেটা আমরা জিমেল অ্যাকাউন্ট বলেও চিনি। তার মানে জিমেল অ্যাকাউন্ট থাকলে আপনি ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারবেন, এর অর্থ হচ্ছে আপনি সেই কাজটা কমপ্লিট করতে পারবেন। এরপরে ধরুন আর একটা কাজ, সেটা হচ্ছে লিঙ্কডইনে আপনার ফলো করতে হবে বা কানেক্ট করতে হবে। তাহলে আপনার কি দরকার? লিঙ্কডইন অ্যাকাউন্ট দরকার। তো এই ধরনেরই বেশ কিছু সোশ্যাল মিডিয়া আছে যেগুলার আপনার অ্যাকাউন্ট প্রয়োজন হবে। তো আমরা সরাসরি গুগলে চলে যাই, অ্যান্ড গুগলে গিয়ে আমরা বেশ কিছু টাইপের সোশ্যাল মিডিয়া দেখে আসি এবং বিস্তারিত জেনে আসি। আচ্ছা, তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যেই ধরনের কাজ করেন না কেন, এই যে এতগুলা সোশ্যাল মিডিয়ায় যে এতগুলা অ্যাকাউন্ট, তো প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনি নোট করে রাখবেন। এর জন্য আপনি কিপ নোট ইউজ করতে পারেন। কিপ নোট হচ্ছে গুগলের নোট। আপনার গুগল অ্যাকাউন্টটা কানেক্ট করা থাকলেই আপনি কিপ নোট যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। ওকে, তো আমরা এখন দেখে আসি যে সোশ্যাল মিডিয়া। তো আমি এখানে দেখুন সার্চ করেছি যে সোশ্যাল মিডিয়া নেম লিস্ট। তো এখানে কিন্তু অনেক ধরনের সোশ্যাল মিডিয়া রয়েছে। তার মধ্যে দেখুন ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছু মিলাই এখানে যত ধরনের সোশ্যাল মিডিয়া রয়েছে, তার মধ্যে সব থেকে মোস্ট পপুলার হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, এরপরে কোরা, রেডিট, টিকটক, পিন্টারেস্ট, লিঙ্কডইন। মানে এইগুলোতে আপনাদের অ্যাকাউন্ট মাস্ট থাকতেই হবে। তবে আমি স্ক্রিনে যা দেখিয়েছি আপনারা চেষ্টা করবেন সবগুলাই খোলার। লাইক এখানে কিন্তু টুইটারটাও অনেক পপুলার, ঠিক আছে, হোয়াটসঅ্যাপেরও দরকার আছে, এরপর টিমলার এটারও দরকার আছে। আমি এখানে স্ক্রিনে যতগুলো সোশ্যাল মিডিয়া দেখিয়েছি আপনারা এখান থেকে খুব ইজিলি অ্যাকাউন্টগুলো খুলে নিতে পারেন। ওকে, তো আমরা মাইক্রো ওয়ার্কার ওয়েবসাইটে চলে যাব। তবে এইখানে আমি আপনাদেরকে মোবাইল থেকে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের প্রত্যেকটা সাবস্ক্রাইবার, মানে বেশিরভাগ সাবস্ক্রাইবার মোবাইল থেকে। আর আপনারা যারা পিসি থেকে করবেন এটা আরও ইজি। ওকে, তো আমরা মোবাইলের, আমি এটা ভার্চুয়াল একটা মোবাইল বানিয়ে নিয়েছি যাতে পুরো থিমটা মোবাইলের মতো দেখতে লাগে, ঠিক আছে। ওকে, তো আমি মাইক্রো ওয়ার্কার সাইডে আসার পর এখানে দেখতে পাবো 3 ডট, এখানে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে। এখানে দেখতে পারবেন রেজিস্টার নামের একটা অপশন রয়েছে, জাস্ট আপনাকে রেজিস্টার নামের অপশনটাতে ক্লিক করতে হবে। আচ্ছা, এইখানে দেখুন যে একটা ফর্ম রয়েছে, ফর্মটা খুব সুন্দরভাবে আপনাকে ফিল আপ করতে হবে। এই ফর্মের ভেতরে কী কী দিতে হবে আমি বলে দিই। ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম না দিলেও চলবে। তো এইগুলা কিন্তু আপনার এনআইডিতে যেমন আছে সেম এখানেও এইভাবেই ফিল আপ করবেন, এক কথায় এনআইডি অনুযায়ী, ঠিক আছে।
তবে এটা এনআইডি ভেরিফাই চায় না, তারপরেও আপনারা লিগেল দিবেন যাতে যদি কখনো প্রবলেম হয় আমরা সেগুলো সলভ করতে পারি। ওকে, তো আমি এগুলো ফিল আপ করে নিচ্ছি, যেহেতু এখানে আমি আমার নিজের অনেক ডকুমেন্টস প্রোভাইড করব, যার ফলে আমি এই জায়গাটাতে ব্লার করে দিচ্ছি। ওকে, সম্পূর্ণটা ফিল আপ করার পরে নিচে দেখতে পারবেন যে এমপ্লয়ি সাবস্ক্রিপশন, নিচে যা আছে আপনি সবগুলোই ফিল আপ করে দিবেন। আর আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কান্ট্রি বাংলাদেশ দিবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে নিচে যে ছোট্ট সাবমিট বাটনটা রয়েছে এই সাবমিট বাটনটাতে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের যে ইমেল অ্যাকাউন্টটা এখানে প্রোভাইড করেছেন সেই ইমেল অ্যাকাউন্টে একটা কোড তারা পাঠিয়ে দিবে, বা কোড অথবা লিঙ্কও বলতে পারেন। তো সেটার মাধ্যমে আপনাকে ভেরিফাই করতে হবে। তো আমার যে জিমেলের মাধ্যমে আমি অ্যাকাউন্টটা খুলেছিলাম সেই জিমেলে চলে যাচ্ছি। জিমেলে গেলেই আপনারা ফার্স্টে দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন নো রিপ্লাই, ওয়েলকাম টু মাইক্রো ওয়ার্কার, এই যে তারা একটা লিঙ্ক দিয়ে দিয়েছে। সো আমি লিঙ্কটাকে এখান থেকে কপি করে নিলাম, এইখানে গিয়ে পেস্ট করে জাস্ট এন্টার করব। তবে আপনারা যদি লিঙ্কে ক্লিক দেন সরাসরি আপনাদের ভেরিফাই হয়ে যাবে। আমি ডিফারেন্ট ব্রাউজার থেকে করলাম তাই এটা করেছে। আচ্ছা, এরপরে দেখুন ইমেল কনফার্ম হয়েছে। এবার ক্লিক হেয়ার টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে ক্লিক করে আমাকে অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। তো এখানে কিন্তু অলরেডি আমাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গিয়েছে। আচ্ছা, অ্যাকাউন্ট যখন ভেরিফাই করা আমাদের কমপ্লিট হয়ে যাবে, এবার কাজ হবে আমাদের অ্যাকাউন্টটাকে পুনরায় লগ ইন করা। তো লগ ইন করার জন্য আমাদের সামনে একটা ছোট্ট ফর্ম আসবে যেখানে ইমেল পাসওয়ার্ড দিতে হবে। আর এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এই সেম ক্যাপচাটাই আপনাকে নিচে লিখতে হবে ওই টেস্টকে, মানে উপরে যা লেখা আছে। তো আমার এখানে যা লেখা আছে XEZZ7 লিখে জাস্ট আমি লগ ইনে ক্লিক করলাম। তো দেখুন আমার লগ ইন করার সময় তারা বলতেছে আমার ইমেলে তারা একটা কোড পাঠিয়েছে যেটা অথেন্টিকেশন কোড, মানে ভেরিফাই কোড। তো আমি এখানে গিয়ে আমার ইমেল থেকে যে কোডটা তারা পাঠিয়েছে সেই কোডটা এখানে বসিয়ে দিলাম। তো এটা কিন্তু মোবাইলের ব্রাউজারে আমি করতেছি। আমি ফাইনাল কাজটা আমার হচ্ছে পিসির যে ব্রাউজারটা আছে সেটা থেকে দেখাবো, তবে এটা আপনাদের কোনো হেজিটেশনের কোনো কারণ নাই, ঠিক আছে। আচ্ছা, এখানে ভেরিফাইতে ক্লিক করে দিলেই আমার কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। ওকে, এবার আমি এটাকে রুটের থেকে ইমোট করে নিলাম, মোবাইল মোড করে নিলাম। আচ্ছা, এখানে একটু আমরা স্ক্রল করলে দেখতে পাবো, দেখুন যে ছোটোখাটো কিন্তু অনেক কাজ আছে। আমি এটাকে একটু বড় করে নিই দেখানোর জন্য। তো এখানে দেখুন যে ছোটোখাটো কিন্তু অনেক কাজ, এই যে দেখতে পাচ্ছেন একটা জিমেল ক্রিয়েটের জন্য আপনি পাবেন 10 টাকার কাছাকাছি। এছাড়াও যদি আপনি আরও নিচে আসতে থাকেন, এই যে দেখতে পাচ্ছেন রেডিট, কমেন্ট, লিঙ্ক টু ওয়েবসাইট, মানে অনেক ধরনের ছোটোখাটো কাজ আছে। আর মানে সবথেকে বড় বিষয়, আপনি এই কাজগুলো যদি স্টার্ট করেন, ভালোভাবে যদি কমপ্লিট করেন এবং এই কাজগুলো যারা প্রোভাইড করেছে তারা যদি আপনাকে ভালো রেটিং দেয়, তবে আপনি কিন্তু মানে হায়ার যে জবগুলো আছে সেগুলো পাবেন, এইচজি যেটাকে বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে রেডিট, কমেন্ট, লিঙ্ক টু ওয়েবসাইট, মানে এখানে কাজটা কী হবে, রেডিটে গিয়ে যে ওয়েবসাইট একটা আছে, মানে রেডিটে একটা কমেন্ট করতে হবে এবং এর ভেতরে একটা ওয়েবসাইট মেবি লিঙ্ক করতে হবে। আচ্ছা, আমি কাজটার ভেতরে গেলেই দেখতে পাচ্ছেন যে তারা বলতেছে আমার ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, ফোন নাম্বার ভেরিফাই না করলে আপনি অ্যাকাউন্টটা কিন্তু অ্যাপ্রুভ করতে পারবেন না। সো ফোন নাম্বার ভেরিফাই করার জন্য এইখানে আপনার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা বসাবেন। দেখতে পারতেছেন তারা কিন্তু +880 দিয়ে দিয়েছে। তো আমাদের দিতে হবে জিরোর পরের থেকে, মানে 01 থেকে আমাদের স্টার্ট করতে হবে। তো আমার সিকিউরিটি পারপাসের জন্য আমি পেজটাকে ব্লার করে দিচ্ছি নাম্বারটাকে। এরপরে এখানে হচ্ছে আমি নাম্বার একটা দিয়ে দিচ্ছি, মানে উপরে দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু এই যে লোকাল এরিয়া কোড দেওয়া আছে, এখানে নাম্বারটা প্রোভাইড করতে হবে, ঠিক আছে। মানে নাম্বার আবার আপনারা উপরে দিয়েন না, উপরে যে +880 লেখা আছে ওখানে দিবেন এই হচ্ছে বক্সের ভিতরে, ঠিক আছে, এই বক্সের ভিতরে দিবেন। আচ্ছা, আমি নাম্বারটাকে প্রোভাইড করে দিচ্ছি। ওকে, নাম্বারটা দেওয়ার পরে সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পারবেন যে তারা এখানে কি বলতেছে যে ফোন নাম্বার আপডেট। আচ্ছা, ঠিক আছে। এরপরে এখানে ভেরিফাই ইওর ফোন নাম্বার একটা লেখা আছে। তো আপনারা কি করবেন, ভেরিফাই ইওর ফোন নাম্বার এই লেখাটার উপরে ক্লিক করতে হবে, করে এই নাম্বারটা আপনাকে ভেরিফাই করতে হবে। তবে আমি এই যে এখানে ভেরিফাইতে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এখানে তারা বলতেছে সেন্ড SMS উইথ টেক্সট অ্যাক্টিভেট, মানে আপনাকে এইখানে এই যে একটা নাম্বার দিয়ে দিয়েছে +19723609222, এই নাম্বারে একটা
মেসেজ পাঠাতে হবে এবং মেসেজটা পাঠাবেন যেই নাম্বারটা এখানে আপনি মাত্র সাবমিট করেছেন। আপনার নাম্বার থেকে এই নাম্বারে একটা মেসেজ পাঠাবেন এবং মেসেজে শুধুমাত্র লিখবেন অ্যাক্টিভেট, এটা বড় হাতের দিবেন। আর আমি আপনাদেরকে আমার অন্য ফোন থেকে ভিডিও করে সেটা দেখিয়ে দিচ্ছি, তবে বাকি কাজগুলো আমি চেষ্টা করব আমার কম্পিউটার স্ক্রিন থেকে করার। ওকে, তো আমার স্ক্রিনের ডান পাশে আমি আমার মোবাইল ফোন থেকে যে এসএমএস দিচ্ছি এটা একটা ভিডিও করে রেখেছি এবং আপনাদেরকে বোঝানোর জন্য। সো আপনারা কি করবেন, এই যে প্লাস সহ এভাবে নাম্বার তুলবেন আর এই ডটগুলো অটোমেটিক্যালি কিন্তু বসে যাবে, ঠিক আছে। এখানে দেখুন আমি নাম্বারটা বাম পাশে যেটা +1 দেওয়ার পরে 97 97 23 60 97 23 60 92 22। ওকে, সো নাম্বারটা হয়ে গেলে আপনারা উপরে দেখতে পারবেন সেন্ড মেসেজ লেখা আছে, ঠিক আছে। এইখানে ক্লিক করবেন, এটা সেভ করারও দরকার নাই। সেন্ড মেসেজে যাওয়ার পরে এইখানে জাস্ট আপনাকে লিখতে হবে কি যে অ্যাক্টিভেট, আমি বানানটা লিখি, এটা বড় হাতের দিবেন অ্যাক্টিভেট, যে আপনাকে সাজেস্ট করবে। সো এখানে আপনাকে জাস্ট কি লিখতে হবে অ্যাক্টিভেট, ACTIVAT, দেখুন অ্যাক্টিভেট লেখা শেষ। এবার জাস্ট এখানে আপনাকে যেই নাম্বার আপনি দিছেন সেই নাম্বার থেকে কিন্তু এসএমএস করতে হবে। ওকে, তো আমরা যেই নাম্বার থেকে আর কি এখানে ভেরিফাই করেছি, সো এখানে নাম্বারটা আমরা সিলেক্ট করে দিয়েছি। এরপরে জাস্ট আমরা এখানে ইন্টার বাটনে ক্লিক করে দেব। সো করার পরে আমরা দেখতে পারবো যে এই নাম্বারে মেসেজটা গেছে কি না। সো মেসেজ কিন্তু আমরা এখানে ক্লিকেবল এখনো হচ্ছে না। আচ্ছা, মেসেজ চলে গিয়েছে, মেসেজ না গেলে এটা ইরর দেখায়, তো ঠিক আছে। যাই হোক, মেসেজ চলে গিয়েছে। এবার আমরা আমাদের মেন স্ক্রিনে মানে কম্পিউটার স্ক্রিনের দিকে চলে আসি। ওকে, তো আমরা এখন যেহেতু এসএমএস করা শেষ, আমরা এটাকে একটু রিলোড দিব। আর আপনারা মোবাইল থেকে করলে এরকম ইন্টারফেস পাবেন, শুধুমাত্র আপনাদের ইন্টারফেস এবং আপনাদের মানে যেহেতু বেশিরভাগ ইউজারই মোবাইল হয়ে থাকে, যার কারণে আমি কিন্তু এভাবে ভিডিওটা মেক করতেছি। কম্পিউটার থেকে করলে এটা আরও ইজি ইন্টারফেস আসবে। তো আমি এবার একটু রিলোড করে দেখি। দেখুন আমার অ্যাকাউন্ট বলতেছে ইয়োর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড। সো আমি কিন্তু একদম লাইভ দেখিয়েছি, ঠিক আছে, যে ডান পাশে আমি মেসেজ করতেছি। আর আপনারা যদি আমার কম্পিউটারের টাইম এবং আমার স্ক্রিনের টাইম মিলান তাহলে দেখতে পারবেন। যাই হোক, দেখুন এটা কিন্তু ইয়োর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড, অল কমপ্লিট। এবার আমরা একটা ছোট্ট কাজ নিয়ে আপনাদেরকে দেখাবো কাজটা কিভাবে আপনি জমা দিবেন। এখানে কি বলছে যে ডিসকাশন কমেন্ট প্লাস লিঙ্ক টু ওয়েবসাইট। আচ্ছা, কমেন্টে ওয়েবসাইটটা লিঙ্ক করতে হবে মেবি, এরকম কিছু, এটা বেস্ট হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে দেখুন যে ফেসবুক ক্রিয়েট অ্যাকাউন্ট, সরি একটা অ্যাকাউন্টের দাম 16 টাকা, দরকার নাই। এখানে প্লাস ভিউ সার্চ লাইক স্ক্রিনশট। আচ্ছা, এটা একদম ইজি একটা কাজ, দেখছেন কি বলতেছে এই টিটিভি। এইখানে হচ্ছে আপনাকে সার্চ করতে হবে একটা, এরপরে একটা ভিউ করতে হবে, লাইক দিতে হবে, একটা স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে। এবার আমরা এই কাজের ভেতরে দেখুন, এর আগে আমি যখন কাজে ক্লিক দিয়েছিলাম তখন কিন্তু আমি ইন্টারফেসটা এমন পাইছিলাম যে আমার নাম্বারটা তারা ভেরিফিকেশন করতে বলছিল, বাট এখন কিন্তু আর সেটা বলে নাই। আমাকে দেখবেন যে সরাসরি তারা কাজের ভিতরে নিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমি আগে এটা করে নিই। আচ্ছা, আমার এটা হচ্ছে ভার্চুয়াল আর কি একটা ডিভাইসের মাধ্যমে আমি করতেছি। এটা হয়তোবা আমাকে এইভাবে ভেরিফাইটা নাও করতে পারে। তো এর জন্য আমি আমার মেন যে কম্পিউটারের ওয়েব যে পেজটা আছে সেখানে আমি লগ ইনটা করে নিই। বাকি কাজগুলা আমি আমার মেন কম্পিউটার থেকেই করি। তো এটা নিয়ে আপনারা আবার কনফিউশন হবেন না, একই জিনিস, জাস্ট আমি এটা কম্পিউটার থেকে করতেছি। সো ওকে, আমি এখানে আমার মেইলটা অ্যান্ড এখানে আমি আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন যে তারা একটা এখানে ফর্ম দিয়েছে। সো ফর্মটাকে আগে ফিল আপ করি, CTE লগ ইনে ক্লিক করে দিই। ও সেটা আছে, এখানে ক্যাপচাটা রং হয়েছে, পাসওয়ার্ড রং না, বাট ক্যাপচাটা রং হয়েছে। আচ্ছা, ক্যাপচাটা হচ্ছে WNSVM। আচ্ছা, এখানে দেখুন যে আমি লগ ইন করতে গেলে আমার অথেন্টিকেশন কোডটা চাচ্ছে। সো অথেন্টিকেশন কোডটা আমার এইখানে চলে আসবে মেইলে। সো আমি মেইলটা একটু রিলোড দিই।
এখনও আসে নাই, তবে মেলটা খুব দ্রুতই চলে আসবে। আচ্ছা, আমি এইটা আপাতত কেটে দিই, এই পেজটা যেহেতু ভেরিফাই হবে না, সো এইটা না নিয়ে এখন আমি করি। আচ্ছা, নেক্সট কোড উইল বি ভ্যালিড ফর নেক্সট 3 মিনিট, মানে 3 মিনিট পর্যন্ত কোডের সময় থাকবে। এখনও কোড আসে না, দেখি আমি আগের কোডের নাম্বারটা ইউজ করে দেখি যে এটা নেয় নাকি। আগের কোডের নাম্বারটা নিয়েছে বিধায় আমাকে নতুন করে তারা কোড দেয় নাই। ওকে, তো এবার দেখুন মজার বিষয়টা হচ্ছে এখানে কিন্তু কাজ একদম ইজি। আমরা যে কাজটা এখানে খুঁজে পেয়েছিলাম সেটা হচ্ছে সার্চ, ভিউ অ্যান্ড লাইক ছিল মেবি, আমরা এরকম। আচ্ছা, আমি একটু শর্টকাট করে খোঁজার চেষ্টা করি। সার্চ হচ্ছে কই আছে, এই যে এইটা ছিল। হ্যাঁ, আমি কন্ট্রোল এফ দিয়ে শর্টকাটে খুঁজে নিলাম। সার্চ, ভিউ, লাইক, স্ক্রিনশট, এই কাজটাই আমার ছিল। সো আমি এবার যদি এই কাজটার মধ্যে যাই, আর এই ভেরিফিকেশনটা আমার যেহেতু আগেরটা একটা ছিল ভার্চুয়াল ফোন টাইপের আর কি, যার কারণে ভেরিফিকেশনটা নিছিল না, ঠিক আছে। সো আমি এই জন্য এটাকে চেঞ্জ করে নিলাম। আচ্ছা, এবার আমরা এই কাজের টোটাল ডিটেলসটা পাবো, ঠিক আছে। এখানে দেখুন আপনার এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে, সেগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে যদি দেখি কাজটা ফিল আপ করতে পারবে 439 জন, তার মধ্যে 294 জন অলরেডি কমপ্লিট করে ফেলেছে। কাজের সময়সীমা হচ্ছে 10 মিনিট। আপনি যদি কাজ স্টার্ট করার পরে 10 মিনিটের মধ্যে এটা ফিল আপ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না, ঠিক আছে। মানে এটা অটোমেটিক্যালি রিজেক্ট হয়ে যাবে, মানে টাইম স্টার্ট হয়ে যাবে যখন থেকে তখন ফিল আপ করতে হবে, এর ভেতরে 10 মিনিটের ভেতরেই। তো এখানে কাজের ডিটেলসটা আপনি কি করবেন, সুন্দর করে পড়ে নেবেন। এখানে কি বলছে, অল দ্য কোশ্চেন্স আর রিকোয়ার্ড, প্লিজ রিড অল দ্য কোশ্চেন কেয়ারফুলি বিফোর সাবমিট ডিটেলস। আচ্ছা, ডিটেলসগুলো সাবমিট করার জন্য আপনার এইখানে এগুলো একটু সুন্দরভাবে পড়ে নিতে হবে। এখানে এমপ্লয়ি, মাইক্রো ওয়ার্কার্স, অ্যাড টু এক্সক্লুড লিস্ট, এগুলো আপনি চাইলে লিস্ট করতে পারেন। যাই হোক, ইউ ক্যান অ্যাকসেপ্ট দিস জব অফার ফ্রম, আচ্ছা এটা আমাকে জবটা আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারবো, যেখানে এখানে বলে দিছে যে আমরা যে কোনো কান্ট্রি থেকে এটা অ্যাকসেপ্ট করতে পারবো। আমরা স্টার্ট করি, জাস্ট ট্রায়াল পারপাস বলতে পারেন। এখান থেকে আমরা স্টার্ট করে নিলাম। ওকে, স্টার্ট করার পরে আমরা এইখানে দেখতে পাচ্ছি যে এখানে কি বলতেছে, ইম্পর্টেন্ট রিড কেয়ারফুলি বিফোর ইউ বিং দ্য এক্সাম। আচ্ছা, এইখানে একটা বিষয় যে এক্সামের কথা আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম, মানে এক্সাম দিয়ে আপনাকে এখানে অ্যাপ্রুভাল পেতে হবে। ফোন নাম্বার আমরা কমপ্লিট করে ফেলেছি, ইমেল কমপ্লিট করে ফেলেছি, এবার আমাদের এক্সামের পালা। আর এই এক্সামে আপনাকে সব থেকে বেশি হেল্প করবে সেটা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট চ্যাটবট। তো এটা কিন্তু খুব মজার একটা বিষয়। এআই সর্বোচ্চ পাওয়ারফুল এবং এর ভেতরে এমন কোনো ইনফরমেশন নেই যা এ জানে না। যাই হোক, আমরা এবার এইগুলাকে কিন্তু আপনাকে একটু মনোযোগ সহকারে পড়তে বলবে ওরা, বাট এত কিছু পড়ার দরকারই নাই। আপনি জাস্ট এইখান থেকে নেক্সট করে ফেলবেন। এই যে প্রশ্নটা আছে না, আপনি কি করবেন, এটাকে কপি করবেন, টোটালটা কপি করবেন, চলে যাবেন চ্যাটবট এআই, এখানে গিয়ে টোটালটা পেস্ট করে জাস্ট ইন্টার করে দিবেন। এআই আপনার টোটাল অ্যান্সারটাই দিয়ে দিবে। সো এখানে দেখুন যে অ্যান্সার হচ্ছে হোয়েন এমপ্লয়ি রিকোয়েস্ট ইউ টু, আচ্ছা হোয়েন, আমরা কি করব, এটাকে আমি টোটালটা কপি করে নিই, একটা অক্ষর মিস যাতে না হয়, কন্ট্রোল এফ দিয়ে দিই, পেস্ট করে দেখুন এইটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। আপনি চাইলে এভাবে ম্যানুয়ালি খুঁজেও নিতে পারেন, এই লেখার সাথে এখানে কোনটা ম্যাচ আছে সেটা মিলাই নিতে পারেন। আর এখন হচ্ছে যারা মোবাইল থেকে করবে তারা কি করবে, তারা প্লে স্টোরে চলে যাবে, ডিপসিক নামের একটা অ্যাপস আছে, সেটা হচ্ছে এআই, সেটার মাধ্যমে আপনারা কাজটা ইজিলি করতে পারবেন। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে ডিপসিক এআই, সো এটা হচ্ছে ডিপসিক এআই, এবং এইখানে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, আপনি গুগল দিয়েও অ্যাকাউন্টটা করে নিতে পারেন। আমরা এটার মাধ্যমেও কাজটা করতে পারবো। ডিপসিক কিন্তু অনেক পাওয়ারফুল। সো আমি এখানে যদি তাকে প্রশ্নটা পেস্ট করি, দেখি সে আমাকে কি অ্যান্সার দেয়, ঠিক আছে। আমরা এর আগে যাকে প্রশ্ন করেছিলাম সে ছিল হচ্ছে চ্যাট জিপিটি, আর এটা হচ্ছে ডিপসিক। তবে এর মাঝে মাঝে সার্ভারটা আমি ডাউন পেয়েছি, যাই হোক। আচ্ছা, এইখানে দেখুন যে সে প্রথমত প্রশ্নগুলো আগে লিখতেছে, এরপরে আমাকে সে রাইট একটা অ্যান্সার দিয়ে দিবে, যে রাইট অ্যান্সারটা কী হবে। আচ্ছা, এইখানে কি বলছে, যা রিকোয়েস্ট টাস্ক শুড বি রিপোর্টেড হোয়েন, রিকোয়েস্ট ফর স্ক্রিনশট ইনভলভ শেয়ারিং সেন্সে, ও সরি আমাকে শেয়ার করবে না। যাই হোক, এর ইনফরমেশন দরকার নাই, আমরা এটাকে অ্যাভয়েড করি।
যদিও আমি সবথেকে বেশি হেল্প পেয়েছি ডিপসিক থেকে একটা ওয়েবসাইটের কোডিং ইউজ করার জন্য, বাট এখন করতেছে না, দরকার নাই। আপনারা এই চ্যাট জিপিটিটা করতে পারেন। এটা আপনারা সিম্পলি যদি গুগলে সার্চ করেন যে চ্যাট জিপিটি পিসি ডাউনলোড সার্চ করলে প্রথমেই একটা লিঙ্ক পাবেন। এখানে আসে একটু স্ক্রল করলে এই যে উইন্ডোজ ডাউনলোড পেয়ে যাবেন। আর আপনার মোবাইল থেকে করলে প্লে স্টোরে গিয়ে চ্যাট জিপিটি লিখে সার্চ করলে পেয়ে যাবেন। সিম্পল একটা বিষয়, ঠিক আছে? ওকে, তো আমরা এইখানে আমাদের পেজে চলে যাই। সরি, এইটা না, আমাদের পেজ হচ্ছে এইটা। হ্যাঁ, এটার অ্যান্সার দিয়ে দিলাম। এরপরে দ্বিতীয় নাম্বার যেটা হবে, আমি এটা কেটে দিই। দ্বিতীয় নাম্বার হচ্ছে কন্ট্রোল সি দিব, চ্যাট জিপিটিতে চলে আসবো, কন্ট্রোল ভি দিব, এন্টার করব। এন্টার করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এরপরে আমি কি করব, কন্ট্রোল এফ দিব। এখানে আমার সার্চ বার চলে আসছে, কন্ট্রোল ভি দিলে এই যে কারেক্ট অ্যান্সারটা এটা কিন্তু দেখিয়ে দিচ্ছে, দিয়ে দিলাম। এরপরে আমাকে লাস্ট আর একটা অ্যান্সার দিতে হবে। এই অ্যান্সারটা হচ্ছে, আমি এটাও সেম কপি করে নিব, চ্যাটবটে চলে যাব, কন্ট্রোল ভি দিব, জাস্ট তাকে আমি জিজ্ঞাসা করব। এখানে দেখতে পাচ্ছেন যে সে কিন্তু কারেক্ট অ্যান্সারটা এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে, যে এটা কিন্তু কারেক্ট। সো আমি এটাকে কপি করব এবং আমার সার্চ বার উপরে আমি রেখে দিয়েছি যে এইটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। সো এইভাবে আপনি একদম নিখুঁতভাবে করতে পারেন। নেক্সট করি। এখানে কিন্তু অনেক প্রশ্ন আসে, আমি একটু দ্রুত করি যাতে আপনাদের সুবিধা হয়। প্রত্যেকটা কিন্তু সেম সিস্টেমেই আমরা অ্যান্সার করব। আমি এটাকে একটু দ্রুত করে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, সো এটা প্রথমেই হবে। এগুলো দেখতেছি অনেক ছোট ছোট কোশ্চেন আর কি। আর চ্যাট জিপিটির সাহায্য যদি আপনি নিতে পারেন, আপনি অনলাইন সেক্টরে প্রচুর পরিমাণের হেল্প পাবেন আর কি। আচ্ছা, অ্যাডাপ্ট হবে এটার কোশ্চেন। এরপরে হচ্ছে সরি, কই গেল? আচ্ছা, এইখানে আমি আবার এন্টার করে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে ডিপ, এটা ডিপ পয়েন্ট, নেক্সট করে দিলাম। এটা লাস্ট কোশ্চেন। এবারে আমাদের তারা রেজাল্ট দিয়ে দেবে। এটা দেওয়ার পরে পেন্ডিং থাকে 2-5 মিনিটের মধ্যেই এটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। সো মানে ওরা জাস্ট আপনাকে দেখতেছে যে আপনার নলেজ কতটুকু ভালো, ঠিক আছে? এখন আপনি যদি এই নলেজ না থাকে তাহলে কাজ করতে পারবেন না। আর আমি মনে করি যেই ওয়েবসাইটে প্যারা, অ্যাকাউন্ট খোলাটাই প্যারা, সেই ওয়েবসাইটে পে আউট সিস্টেমটা ততটাই ইজি আমি মনে করি। কারণ আপনি যত পৃথিবীতে যত ওয়েবসাইট, যত ইজি ইন্টারফেস দেখবেন, দেখা যাবে যে তাদের ভেতরে টাকা পকেটে আনতে গেলে ততই ক্রিটিক্যাল, মানে ততই ঝামেলা আপনি বোধ করবেন আর কি। আচ্ছা, এটা আমি দিয়ে দিছি জবের। এবার আমি জবে যদি যাই, এই যে টাস্ক আই ফিনিশড। আচ্ছা, উপরের ইন্টারফেসগুলোতে আমি কিছু পরিচয় করিয়ে দিই আপনাদের, যেহেতু এটা গুরুত্বপূর্ণ। সো এখানে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে যদি আপনি যান, অ্যাকাউন্টের টোটাল ডিটেলস পাবেন, চাইলে এগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন। উইথড্র অপশন আছে, উইথড্রতে গেলে পরে কত উইথড্র দিচ্ছেন এগুলো পাবেন। এবং প্লেস উইথড্রল রিকোয়েস্ট, আপনি এখান থেকে মিনিমাম পে আউট মেবি $10। আমি এখানে কোথাও কি লেখা আছে, দেখি এখানে কি বলছে। ও, আপনি এখানে দেখুন যে উইথড্রর অনেক অপশন তারা দিয়ে দিছে। এখানে মজার বিষয় হচ্ছে আপনি কিন্তু বিকাশ থেকে উইথড্র দিতে পারবেন, কিন্তু ফি কেটে নেবে আপনার $10, মানে প্রতি $10 $1 তারা ফি কেটে নেবে। তো এটা আসলে বেশি একটু কস্টলি হয়ে যায়। ব্যাংকেও দিতে পারবেন, সেম প্রসেস। এআরটিএমেও কিন্তু দিতে পারবেন। সো আমরা এআরটিএমে নিব, এটা যেহেতু মিনিমাম $5, আমরা এআরটিএমে নিব। সিস্টেমটা আপনি, সরি, পেনিয়ারও আছে, এটাও কিন্তু মজার। যাই হোক, এটা যেহেতু ইজি, এআরটিএমে আমরা নিব। এআরটিএম অ্যাকাউন্ট না থাকলে খোলা আমি আপনাদেরকে শিখিয়ে দিব। ওকে, যাই হোক, আমরা এই ভিডিওটা যেহেতু এমনিতে অনেক লং ভিডিও হয়ে গিয়েছে, তারপর আমি জাস্ট আপনাদের ছোট্ট একটা জব নিয়ে দেখাবো যাতে সিম্পলি আপনারা কাজটা করতে পারেন। আমি এর আগে যেটা সার্চ করেছিলাম, যে কোন জবটা জানি সার্চে ছিল, পেয়ে গেছে। সো এই জবটা আমি নিয়েছিলাম। এবার আমি জবটা আগে নিতে যাই। এখানে স্টার্ট বাটন আছে। এবার আমি একটু এইখানে দেখুন যে স্টার্ট করার আগে ইয়োর ইউটিউব ইউজার নেম, কপি অফ ইয়োর কমেন্ট, ইন্টার রিকোয়ার প্রুফ কপি অফ ইয়োর কমেন্ট। আচ্ছা, এখানে তারা কি বলছে এটা আমি আগে দেখি। এখানে বলছে যে হচ্ছে এটা আপনাকে পড়তে হবে কাজটা স্টার্ট করার আগে। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? দেখুন আমার কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে। আচ্ছা, এইটা পড়ার জন্য ধরুন আপনি ইংরেজি না জানলে তো প্রবলেম। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে কিন্তু এই এক্সটেনশনের কথা বলেছিলাম। সো এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে।
এক্সটেনশন, ওকে। সো এইখানে যদি এই যে একটা এক্সটেনশন আছে, এইটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং সকল কিছুই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে হচ্ছে জাস্ট আমি অ্যাড করে দিলাম, অ্যাড এক্সটেনশন করে দিলাম, তাহলে আমার এটা অ্যাড হয়ে যাবে। খুব ইজিলি এটা অ্যাড করা যায়, কোনো কঠিন কিছু না। আচ্ছা, এবার আমি এগুলাকে পড়ব, মানে আমাকে এটা ভালোভাবে পড়ে নিতে হবে, ঠিক আছে, যে কোথায় কি আছে না আছে। আচ্ছা, এটা অলমোস্ট ডান হয়ে গেছে। এবার এটাকে আমি একটু রিফ্রেশ করে দিই, সমস্যা নাই, কিন্তু টাস্কের ভেতরে গিয়ে রিফ্রেশ করেন না, প্রবলেম। আচ্ছা, ওপেন অন ইউটিউব ফার্স্ট টাস্ক দিয়েছে। এরপরে বলছে ইন দ্য ইউটিউব সার্চ ফিল্টার সার্চ ফিল্টারে সেট করতে হবে। আচ্ছা, আমরা এটা বাংলা করে নিই, তো প্যারা নেওয়ার তো কোনো মানেই আসে না, বেঙ্গলি করে দিলে পরে এখানে বাংলা লেখা উঠবে, ঠিক আছে। আচ্ছা, এখানে তারা বলছে যে ইউটিউবে অনুসন্ধান ফিল্টারে তারিখ আপলোড করার জন্য বাছাই করুন এবং নিম্নলিখিত কিওয়ার্ড সন্ধান করুন। আচ্ছা, নিম্নলিখিত কিওয়ার্ড, এখানে গিয়ে ফাইন্ড দ্য ভিডিও উইথ দ্য সেম থাম্বনেল, টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন অ্যান্ড চ্যানেল প্রোফাইল নেম অ্যাজ দ্য ফলোয়িং। মানে এখানে তো একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, এটার মধ্যে আমরা কোন ভিডিওটা ফলো করবো সেটা দেখিয়ে দিয়েছে। এই থাম্বনেলটা আমাদের খুঁজে বের করতে হবে সার্চ করে। আচ্ছা, গেল। ওয়াচ দ্য ভিডিও টু ইন্ড ইউ ক্যান কনফার্ম দ্যাট ইউ হ্যাভ ওয়াচেড দ্য ভিডিও ইন দ্য। আচ্ছা, আমরা এটাকে বাংলা করে নিই, যেটা নামাইলাম সেটা যদি ইউজই না করি। এখানে তারা কি বলছে যে আমাদের ইন্টারফেসটা একটু প্রবলেম দেখাচ্ছে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আপনি নিশ্চিত করতে পারেন যে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। দেখার সময় দয়া করে নার্ডদের জন্য পরিসংখ্যান চালু করুন। আচ্ছা, নার্ডদের জন্য পরিসংখ্যান চালু করা বলতে সে এখানে বুঝাইছে স্টেট ফর নার্ডস, এটা একটা অপশন আছে ইউটিউবে, সেটা করা যায়, আমি দেখিয়ে দিব না। আচ্ছা, এরপর ইম্পর্টেন্ট একটা নোটিশ দিয়ে দিয়েছে, ইউ নিড টু সাবমিট দ্য স্ক্রিনশট প্রুফ উইথ ইউটিউব স্টেট for nuts details for after watching the full video how to turn on states for nuts। আচ্ছা, এটা কিভাবে আপনি এটাকে অন করবেন, মানে এটা যদি না বুঝেন সেখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, চাইলে আপনি এটার মাধ্যমে বুঝে নিতে পারেন। তো এইখানে সে ভিডিওর একটা দিয়ে দিয়েছে যে এটা কিভাবে অন করবেন, ঠিক আছে। এই যে এইখানে দেখিয়ে দিয়েছে যে ডিসপ্রাইট ইট নেম ইউটিউব স্টেট ফর nuts and feature is not does nuts and it option by default in the all YouTube videos। আচ্ছা, এটা রাইট বাটন ক্লিক করেই করা যাবে, সমস্যা নেই, এটা যেহেতু আমি আগে থেকে জানি। যাই হোক, লাইক দ্য ভিডিও লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। প্লিজ ডু নট রাইট কমেন্ট, মানে কমেন্ট করা যাবে না, ঠিক আছে, এবং ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আচ্ছা, ফার্স্টে এখানে কি বলছে যে কমেন্ট যেহেতু এখানে করতে নিষেধ করে দিয়েছে, সো কমেন্ট এখানে আমরা দিব না। কপি অফ ইয়োর কমেন্ট, সো কপি কিন্তু এখানে কমেন্ট করতে নিষেধ করে দিয়েছে, ঠিক আছে। এখানে দেখুন কি বলছে, প্লিজ ডু নট রাইট কমেন্ট। আচ্ছা, চারটা অপশন দিয়ে দিয়েছে, আমরা চারটা অপশন ভালো করে পড়ে নিই। এটা বলছে আপনি স্টেটস ফর নাট সক্ষম করে ভিডিও শেষ দেখছেন এমন প্রমাণ হিসেবে একটি স্ক্রিনশট জমা দিন। স্ক্রিনশটও দেখানো উচিত যে আপনি ভিডিওটি পছন্দ করেছেন। আপনি যে দুটি জায়গা ভিডিওটি সোশ্যাল মিডিয়া ভাগ করেছেন সেখানে লিঙ্কগুলি দিন। আচ্ছা, হোয়াটসঅ্যাপে সরাসরি বার্তা এবং জিমেল অনুমোদিত নয়, হোয়াটসঅ্যাপে আর জিমেলে দেওয়া যাবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি সাবস্ক্রাইব না করেন তবে আপনি বেতন পাবেন না, মানে সাবস্ক্রাইব মাস্ট করতেই হবে। এখন আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে, আর চ্যানেল না থাকলেও প্রবলেম নাই, আপনার দেখা যাচ্ছে যে যদি ইউটিউব সেকশনে যান, প্রোফাইলে গেলে এরকম একটা ইউজার নেম দেখতে পারবেন, এটা হচ্ছে ইউজার নেম, ঠিক আছে। সো আমি যেহেতু এটা দিয়ে মেবি একটা ট্রাই করেছিলাম, সো আমি চেষ্টা করব এই ইউটিউবটা দিয়ে। আমি ফার্স্টে ইউটিউবে যাই, এটার কোনো ইউটিউব চ্যানেল নাই, এটা আপনাদেরও সুবিধা হবে। এটা কিন্তু আমার কোনো চ্যানেল নেই, জাস্ট অ্যাকাউন্ট অ্যাড করা, আর এইখানে দেখুন যে তার একটা ইউজার নেম দিয়ে দিয়েছে। প্রত্যেকটা এখন ইউটিউবে এই সিস্টেম করেছে। ওকে, তো আমি হচ্ছে এখানে চলে গেলাম এবং আমার ইউটিউবটা যেটা সেটা দিয়ে দিলাম, এবং কমেন্টে কোনো আইডি কিছু দিতে বলেছে, দেয় নাই, না এখানে কোনো কিছু দেয় না। এবার আমি অ্যাকসেপ্ট স্টার্টে ক্লিক করলাম। আচ্ছা, অ্যাকসেপ্ট স্টার্টে ক্লিক করার পর এখানে কি বলছে, টাস্ক সেশন ইট নট ফাউন্ড। ও
এটা মনে হয় আমাকে এখানে কমেন্টটা দিতে হবে, স্ক্রিনশট, সরি। আচ্ছা, এটা আমাকে একটু ব্যাকে গিয়ে আগে কাজটা করতে হবে, ঠিক আছে? আমি আবার একটু ট্রাই করি, এবার একটু নতুন করে ট্রাই করি। ও আচ্ছা, এটা অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। এবার আমাকে যেটা করতে হবে, আমাকে আগে ইউটিউবে যেতে হবে, এবং ইউটিউবে যাওয়ার পরে সার্চ যেটা করতে হবে হচ্ছে, এটা তো লিঙ্ক দিয়ে দিয়েছিল, যাই হোক, ট্রেডিং ক্রিপ্টো বট, এটা লিখে সার্চ করতে হবে একটু দ্রুত, মানে 8 মিনিটের মধ্যে না করতে পারলে আবার প্রবলেম। আচ্ছা, এই যে এইটা হচ্ছে কিন্তু তার চ্যানেল। সো আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এইখানে এই যে দেখতে পাচ্ছেন রাইট বাটন ক্লিক করে স্ট্রেট ফর নাটস, এখানে আমি ক্লিক করে দিই। ঠিক আছে, সো আমাকে ফুল ভিডিওটা দেখতে হবে, আমি ভিডিওটা আগে ফুল দেখে নিই। We've put this together because we would help more people like you access tools that can genuinely change the way you earn online. So if you enjoy this content, we really appreciate your support for our channel. It means a lot. It helps us create even more valuable videos for you. So in this video, I'm going to go over showing you how to set up and use an Ethereum sniping bot using AI tools like ChatGPT. Now, this bot has already started generating consistent passive income for us and our students every single day. Pretty awesome, right? So, what does this bot actually do? It constantly monitors the blockchain, searching for new tokens and price changes. The moment it spots a profitable opportunity, it acts fast, buying or selling tokens before others can react. This speed is a game changer, and it gives you a real edge in profiting from price differences. So the bot's strength comes from its smart algorithms that instantly identify new listings for sudden price movements and execute trades automatically. And don't worry, if this sounds technical, it's much easier than it seems. You don't need any coding skills, and I'll walk you through the entire process step by step. So let's dive in and get started. All right, let's start. I asked ChatGPT to write me a code for a smart contract on Ethereum to automatically hunt for sniping opportunities to earn Ethereum. Then head over to Remix. Remix is a Web3 application that allows us to develop, compile, deploy, and launch smart contracts coded in the Solidity language. I'll put a link to Remix in the description below. Make sure you have the MetaMask browser extension installed and you're connected to the Ethereum mainnet. If it's your first time on Remix, it may ask you to agree to their terms. Head over to the sidebar on the left and create a new contract. We're going to name it bot.sol. Copy this code from ChatGPT and paste it into the bot file you just created. This is our sniping trading bot. I will also place this code under the description so that you can copy it. A couple of things to look at after pasting the code are lines 13 and 14. You can follow these addresses using EtherScan. These are the addresses of wrapped Ether tokens which we'll be competing against. You don't actually need to have any wrapped Ether. Perfect. It's the official wrapped Ether address. Always a good idea to check that. Back to Remix. Now that our bot file is ready, let's compile it. As you can see, it's built with the 0.6.6 version of Solidity. To avoid errors, use the same version. Click here. Also make sure that the language is set to Solidity. Also make sure that the language is set to Solidity. Enable optimization. Now click on the compile bot button and wait for the bot to compile. Now we're going to deploy this to our wallet. Head over to the Deploy and Run Transactions tab in Remix. Here we need to select Injected Provider as the environment. We need to confirm the contract on the blockchain by paying gas fees. Gas fees are the commission for the Ethereum network for smart contract deployment. Now the deployment under utility is ready to go. Click Deploy. I always set the gas fee to high. There's usually not much of a difference, and it puts the transaction through much faster. Now we wait for the transaction to confirm. Now we wait for the transaction to confirm. Sweet. We can see here that it is confirmed. Sweet. Meaning our We can smart see here that it contract is confirmed, deployed. meaning our smart contract is Now you can see deployed. the various functions for our smart Now you can see the various functions for our smart contract. The Start button enables the bot to start monitoring the markets. The Withdraw button stops the bot and transfers funds back to the wallet. You can also see the current balance of the bot. When the smart contract is deployed, copy the address and check it on EtherScan. As we can see, my wallet is the creator. As we can see, my wallet is
is the creator of this Fund contract. it with some Ethereum, which will Excellent. be used Fund for it with trading. some Make sure Ethereum, you which get the will be right used address for here. trading. You can Make sure fund you the get the right contract address with here. whatever amount You of can fund the Ethereum you want. contract with But whatever keep in amount of mind that the more Ethereum you you put want. in, But the keep in larger mind the that the trades more you'll you be put able to in, make, the larger and the trades potentially you'll be more able to profit make. you can And accumulate over potentially time. more profit you can accumulate over time. Sweet. There we go. The transaction confirms that the Sweet. funds were There we sent go. to The the transaction contract. confirms that the We can funds make were sure by sent to the checking our contract contract. address We on can make sure Etherscan by once checking our again, contract ensuring our address on Ethereum is in Etherscan the once contract. again, It's got ensuring our 2 Ethereum is in the contract. which is the It's amount got we 2 funded the Ethereum, contract with. The which is last the step amount is we to click funded the the start contract button. with. The last This step will is to enable the click the bot to start start button. snipping the This mempool will to enable find the different bot to start liquidity snipping pairs the in order mempool for to you find different sandwich liquidity pairs in transactions. order for you to Let's set sandwich the gas speed to transactions. high, save, and click Let's set the confirm. gas speed to high, save, and click We are waiting confirm. for confirmation. We are waiting for confirmation. Excellent. Let's go to Excellent. Etherscan and make sure the bot has started Let's go to working. Etherscan and make sure the I will now bot has stop started the recording, working. and in a few hours I we will now see what stop the result our recording, and in a bot few will hours we produce. will see what result our bot will produce. Okay, I'm here and it's been about 3 hours. Okay, Let's see I'm what we here and got. it's been about 3 hours. Let's see what we got. So as you can see, I have about 2.6 So Ethereum, as you can which see, is I have about 30% 2.6 profit already. Ethereum, which is Here we can 30% see profit several bot already. Here we can transactions, see which in several total bot has brought us transactions, 0, which in 6 total has Ethereum. brought Let's us go to 0, Remix, and as we can see, 6 the bot's Ethereum. Let's go to balance is the Remix, same. and as we I'll can let see, the the bot bot's run for a balance while is the longer and same. come back to I'll let check the the bot run results. for a while longer and come back to check the results. All right, let's refresh the page and see what we got. All right, let's Nice. refresh the page It's a and little see what over we got. 2.8 Ethereum, Nice. so it It's a basically little over took me a 2.8 day to gain over Ethereum, half so of it my basically deposit took me a back. day That's to pretty gain over impressive. half of my The bot deposit will back. continue That's to pretty run until we impressive. click the The withdraw bot will button. Now continue let's to go run back to the until we remix. click the Make withdraw sure that button. the Now let's bot go back to balance the matches remix. contract Make sure that the balance and bot click the balance withdraw matches the button. contract Click balance and confirm. click the withdraw As we can button. see, the Click button withdraw money confirm. initiated As a we can see, the transaction button that will withdraw withdraw money the initiated entire a amount from the transaction bot's that will balance withdraw to my the wallet. entire amount from the bot's Click balance to confirm my and wallet. wait for the transaction to Click complete. confirm and wait for the transaction to complete. We can also see that the bot's balance is fully We can also withdrawn. see that the bot's balance is fully withdrawn.
ওকে, তো আমরা কিন্তু এইখানে আমাদের যে স্ক্রিনশটটা ছিল, আমরা যে ভিডিওটা দেখেছি সেটা কিন্তু আপনাদেরকে টোটালটাই দেখিয়েছি। কিভাবে স্ক্রিনশটটা দিতে হয় সেটা স্ক্রিনে দেখিয়েছি। তো ওই আগে ভিডিও একটা চলতেছিল যার কারণে আমার ভয়েসটা অফ ছিল। ওকে, এখন আমরা ইন্টারফেসে যদি ব্যাকে আসি তাহলে দেখতে পারবো টাস্ক আই ফিনিশড নামের একটি অপশন আছে। এখানে যদি যাই, এখানে আমরা দেখতে পারবো যে দুটো অপশন আছে, একটা হচ্ছে বেসিক টাস্ক, একটা হচ্ছে হায়ার গ্রুপ টাস্ক। এই হায়ার গ্রুপ টাস্কটা শুধুমাত্র যারা অনেক ভালো কাজ করে তাদের জন্য আসে। আপনি যদি কাজ শুরু করেন, কোনো আপনার যারা বায়ার থাকবে, কাজ যারা দিবে, যদি রিভিউ যদি খারাপ না দেয়, ভালোভাবে যদি কাজ করেন, তাহলে হায়ার টাস্ক অপশনটা আপনি পাবেন এবং এটা আসলে পরে আপনি এখান থেকে অনেক বেশি কাজ পাবেন যা তুলনামূলকভাবে। আর আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে বেসিকে ভালো করলে আপনি হায়ার গ্রুপ টাস্কে বা এইচজিতে চলে যাবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা বেসিকে যেহেতু করছি বেসিকেই যাই, দেখি আমরা কয়টা কাজ কমপ্লিট করেছি। সো এখানে দেখুন যে আমরা মাত্র এটা কমপ্লিট করেছি, এখনও ক্লায়েন্ট আমাদের কোনো রিভিউ দেয় নাই। এটার বিষয়টা হচ্ছে আমরা যে স্ক্রিনশটটা শেয়ার করেছি, এই কাজটা যার, সে আগে দেখবে আমার কাজগুলো ফুলফিল ভালো আছে নাকি, সে অ্যাপ্রুভ করলে আমি এখানে পেমেন্টটা পেয়ে যাব। সাধারণত টাইম থাকে 7 দিন, তুলনামূলকভাবে এটা 1 দিনের মধ্যেই হয়ে যায়। তো আপনি এগুলা সম্পূর্ণ ফুলফিল করবেন, করে জমা দিবেন। আশা করি আপনি এখান থেকে একটা ভালো আর্নিং জেনারেট করতে পারবেন। এবং ধরুন আমি যে কাজটা করলাম, যদি এই কাজটা কমপ্লিট হয়, এই সেম কাজটা আমার ধরুন 3টা অ্যাকাউন্ট আছে, 3টা অ্যাকাউন্টে আমি করে ফেললাম, টাইম আমার বেশি লাগলো না, তাহলে 3টা কাজ করলে অলমোস্ট 30 টাকা হয়ে গেল। এভাবে যদি আপনি ডেইলি 10টা কাজও ফাইন্ড করতে পারেন, সাপোজ 3টা অ্যাকাউন্টার নিয়ে আপনি কাজ করলেন, 10টা কাজ যদি ফাইন্ড করেন, একটা কাজ থেকে আপনি 10 টাকা করে পাচ্ছেন, 3টাতে 30 টাকা। তাহলে এরকম যদি 10টা কাজ করতে পারেন, তাহলে 30 ইন্টু 10 আপনার অলমোস্ট 300 টাকা পার ডেতে আর্নিং করতে পারবেন। মান্থলি একটা কিন্তু হিউজ অ্যামাউন্ট। আপনি যদি এভাবে ছোটোখাটো কাজ করে আর্ন করতে চান, তাহলে আপনি এই কাজগুলো আপনার জন্য বেস্ট হবে। কোনো ইনভেস্ট নাই, কিচ্ছু নাই, খুব সহজেই আপনি করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে এবং